11 মাস আমাদের সঙ্গে মেসওয়াকের কোনো সম্পর্ক থাকে? কথা বলে না। আর রমজান শরীফের মাসে জোহরের নামাজ পড়ে গাছের গুড়ি তুলে এনেছে। এই যে আপনি মেসওয়াকটা করছেন, মেসওয়াকটা করা কি বলুন তো? কি সুন্নাত। আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে খুশি হয়ে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে খুশি হয়ে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। আখিরি জামানায় আল্লাহ রাসূল বলছেন, আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে। আপনারা লক্ষ্য করে দেখুন, এই মেসওয়াক 11 মাস হারিয়ে যায়, আর 1 মাস, আগে 1 মাসে কি হয়? 11 মাস হারিয়ে যায়, 1 মাসে জ্যান্ত হয়। রমজানুল মুবারকে যেমন তাসবিহর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়েছে, আর 11 মাস যেন ওই সম্পর্কটা বজায় থাকে। রমজান শরীফের মাসে মসজিদের সঙ্গে যে আপনার গভীর সম্পর্ক তৈরি হয়েছে, আর 11 মাস যেন ওই সম্পর্কটা কি কি গো, এই যে এখান থেকে কিছুদিন আগে শবে বরাতের রাত চলে গেল না? শবে বরাতের রাতে আপনাদের মসজিদে ভিড় বেড়েছিল না কম হয়েছিল অন্য দিনের তুলনায়? শবে বরাতের রাতে কিন্তু মনে হচ্ছিল, যাদের একতলা মসজিদ, মনে হচ্ছিল আল্লাহ মসজিদ মনে হয় 2 তলা না করলে আর শবে বরাতের পরের দিনে মাগরিবের নামাজ পড়তে গিয়ে মনে হচ্ছে আল্লাহ এবার মসজিদ মনে হয় ভেঙে ফেলি, কেউ নেই তো, আল্লাহ মসজিদ কি ভেঙে ফেলবো? 3 জন 4 জন। আপনি দেখেন রমজান শরীফের মাসে প্রত্যেকটা মসজিদগুলো একেবারে কি হচ্ছে, কানায় কানায়, তাই না? কিন্তু রমজান বিদায় নিচ্ছে, আপনি যদি আর 11 মাস সম্পর্কটা বজায় রাখতে পারেন, আপনি কি পাবেন? এই দেখেন, হাতে নাতে পুরস্কার। আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আর 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসী মাথা গিরু টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা গিরুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতে ময়দানে, কিয়ামতে ময়দানে হাসরবাসীদের জিভটা বেরি নাভি স্থল পর্যন্ত চলে আসবে। হাসরবাসীদের জিভটা বেরি নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। কিয়ামতে ময়দানে কোনো পানি থাকবে না, আল্লাহ পাকের হাওয়াজে কাউসারের পানি ছাড়া কিয়ামতে ময়দানে কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাকের আরশে পাকের রহমতের
ঠান্ডা ছায়া ছাড়া কিয়ামতের ময়দানে যারা আল্লাহ পাকের রহমতের আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে যারা জায়গা পেয়ে যাবে ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার 7 দল বান্দা বান্দি দিগকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার 7 দল বান্দা বান্দি দিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। ওই 7 দলের ভিতরে একটি দল হলো আল্লাহ নবী বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদি ইজা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন যার অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, ফজরের আযান হয়ে গিয়েছে, মসজিদে গিয়েছেন, ফজরের নামাজ পড়েছেন, মসজিদ থেকে বেরিয়ে এসেছেন, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন যোহরের আযান হবে, কখন মসজিদে আসবো, কখন যোহরের নামাজ পড়বো। যোহরের আযান হয়ে গেল, আপনি মসজিদে এসেছেন, যোহরের নামাজ পড়েছেন, মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন আসরের আযান হবে, কখন মসজিদে আসবো। আসরের আযান হয়ে গেল, মসজিদে এসেছেন, নামাজ পড়েছেন, বেরিয়ে যাচ্ছেন, আবার মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন মাগরিবের আযান হবে, কখন মসজিদে আসবো। কিয়ামতের ময়দানে ওই বান্দা দিগকে আমার আল্লাহ পাক আরশের রহমতের ঠান্ডা ছায়া নিচে জায়গা করে দেবে। এই তো রমজান শরীফের মাসে তো ওই সম্পর্কটাই তৈরি হয়, কিন্তু দুঃখ হচ্ছে রমজানও বিদায়। ওই যে তখন মনে হলো যে মনে হয় মসজিদ ভেঙে দেই, আপনি দেখেন রমজানুল মুবারকের বরকতে আল্লাহু আকবার 20 রাকাত তারাবিহের নামাজ। এই যে আপনারা যারা এখানে আছেন, আপনারা কি সবাই কি কোরআন জানেন? না। আহারে আল্লাহ পাক তারাবিহের নামাজের ভিতরে একটা সাধারণ মানুষের জন্য 30 পারা কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন। একটু মহব্বতে বলুন। এমনও মানুষ আছে নিজে 1 খতম কোরআন এখনো পর্যন্ত পড়তে পারেনি, আছে না নেই? কিন্তু সেই মানুষটা তারাবির নামাজের ভিতরে আল্লাহ তার জন্য গোটা 30 পারা কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি মাস আমরা পেয়েছি, আমরা বড় সৌভাগ্যবান, খুশনসিব, বড় সৌভাগ্যবান আমরা। পর্দার আড়ালে যে সমস্ত মায়েরা আছেন, এখনো অনেক মায়েরা আছেন রমজানুল মুবারকে সিয়াম সাধনার সঙ্গে আপনি সম্পর্ক তৈরি করতে পারেননি। মা, আল্লাহর রাস্তে ফিরে আসেন। অনেক ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, এখনো আপনি সিয়ামের সঙ্গে আপনি সম্পর্ক তৈরি করতে পারেননি। ফিরে আসেন, আল্লাহর রাস্তে ফিরে আসেন। আজকের আমাকে বড় ভালো লাগছে এই যে পাপ দ্বারা জওয়ান যুবকদের অক্লান্ত প্রচেষ্টা, গ্রামবাসীদের সার্বিক সহযোগিতায় এই যে ইফতারি মাহফিল হচ্ছে। আল্লাহ পাকের শান, আমাকে 9 মাস রাত জাগতে হয়। 9 মাসে যে সমস্ত মাহফিলগুলো করি, ওই সমস্ত মাহফিলে যে তৃপ্তি না পাই, এখন এই খালি পেটে যা ওয়াজ করছি, আমার তো হেভি মজা লাগতেছে। আমি আগে রমজান মাসে দাওয়াত নিতাম না, কিন্তু এ বছরে দেখছি বেশ অনেকটা দাওয়াত হয়ে গেছে রমজান শরীফের মাসে। আর আমি দেখছি ওয়াজ করতে বেশ ভালো লাগতেছে, কোনো অসুবিধা নেই।
এমন বরকত এবং রহমতের মাস। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জমানে বলে গেলেন লিসাইমি ফারহাতান। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ফারহাতুন ইদা আফতারা ও ফারহাতুন ইদা লাকিয়া রাব্বাহু ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন রোজাদার ব্যক্তির জন্য দুটি আনন্দের বিষয়। কটা? একটু কথা বলুন না। দুটি। একটি হচ্ছে ইফতারের সময় ফারহাতুন, একটা রিওয়ায়াতে এসেছে ইনদা ফিতরিহি, একটা হচ্ছে ইফতারের সময়। সারাদিন আমরা রোজা রাখার পরে আমরা যখন ইফতারি নিয়ে বসি, 10 মিনিট বাকি আছে, আমরা কিন্তু ঘড়ির দিকে তাকাই। আর কোন দিকে তাকাই? ইফতারের দিকে। আচ্ছা, ওখানে কেউ কোনো ফেরেশতা কি লাঠি টাঠি নিয়ে কি দাঁড়িয়ে আছে যে সময়ের আগে খেলি মারবো? কেউ নেই তো। এই যে আমরা ঘড়ির দিকে তাকাই আর ইফতারের দিকে তাকাই, ঘড়ির দিকে তাকাই মিন্স না, আল্লাহর হুকুমের দিকে তাকাচ্ছি। কার দিকে তাকাচ্ছি? আল্লাহ যখন আদম সন্তানকে পৃথিবীর জমিনে পাঠানোর জন্য আল্লাহ মনোনীত করলেন, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার ফেরেশতারা বলেছিল আল্লাহ আদম সন্তান পাঠাতে হবে না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, আমরা তোমার ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তাহলে সুবহানাল্লাহ বলতে পারলেন না? বাড়ি গিয়ে বলবেন নাকি? একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মালায়েকারা, আমি যেটা জানি তোমরা সে বিষয়ে। আমরা যখন ইফতারি নিয়ে ওই ইফতারের দিকে তাকাই, সময়ের দিকে তাকাই, আল্লাহর হুকুমের দিকে তাকাই, আল্লাহ ওই সময় এত খুশি হন, এত সন্তুষ্ট হন, আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডাকেন, ও আমার ফেরেশতারা, এই আমার বান্দাদের দিকে তাকাও, তোমরাই তো নিষেধ করেছিলে, তাকাও। ও আমার মালায়েকারা, আমার বান্দার সামনে পানি মওজুদ, আপেল মওজুদ, নাশপাতি মওজুদ, খরমা মওজুদ, শসা, সবকিছু ফল ফুলুরি আছে। আমার বান্দা ইফতারির দিকে তাকায়, আমার বান্দা ইফতারির দিকে তাকায়, আমার হুকুমের দিকে লক্ষ্য করে, আমার হুকুমের দিকে তাকায়। ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোজাদার বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোজাদার বান্দা বান্দীদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। ইফতার আগে দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়। ইফতারের আগের দোয়া। একটি আনন্দ হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহ পাকের দিদার। আল্লাহ রোজাদার বান্দা বান্দীদেরকে স্পেশাল ভাবে তার দিদার দেবেন। একটু মহব্বতে বলবেন না? এই ছেলেরা জোরে বলতে পারলে না? রোজাদাররা আল্লাহকে দেখবে, আল্লাহ তার রোজাদার বান্দাকে দেখবে। সুবহানাল্লাহ বলুন। রোজাদার রবকে দেখবে, রব তার বান্দাকে দেখবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি? আল্লাহ
পাকের দিদার। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ পাকের দিদার। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। যখন দোয়া চাইবেন আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার দিদার থেকে যেন আমাকে মাহরুম করো না, আল্লাহ তোমার দিদার থেকে আমাকে যেন মাহরুম করো না। হাদিস শরীফের ভিতরে এসেছে ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, জান্নাতের 8টি দরওয়াজা। ফিহা মাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতের 8টি দরওয়াজা, জান্নাতের 8টি দরওয়াজা। ওই 8টি দরওয়াজার ভিতরে একটি দরওয়াজার নাম হলো রায়্যান। কি নাম? রায়হান না, বলো রায়্যান। ওই রায়্যান নামক জান্নাতের দরওয়াজা দিয়ে অন্য কেউ যেতে পারবে না। ওই রায়্যান নামক জান্নাতের দরওয়াজা দিয়ে কেবলমাত্র তার রোজাদার বান্দা বান্দিরা প্রবেশ করবে। একটু জোরে বলেন না। লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, কেউ প্রবেশ করতে পারবে না কেবলমাত্র রোজাদার ছাড়া। আমাদের কত সম্মান, আমাদের কত ইজ্জত। হ্যাঁ, ভিআইপি গেস্ট, এই তো একটা ভাষা আমার তো শেখা হয়ে গেছে, ভিআইপি গেস্ট। সেই জন্য ফার্সিতে একটা শের আছে, হার বেশা গুমা মাবারকে খালিস শাহেদকে পালাং খুব তাবাসাত। কোন একটা ছোট্ট জঙ্গলকে দেখে মনে করো না জঙ্গলটা খালি, হতে পারে ওর ভিতরে কোনো নেকড়ে বাঘ লুকিয়ে আছে। আমি যেন এইটা যেন মনে না করি যে আমি ওয়াজ করছি, মনে আমার মতো জ্ঞানী এখানে আর কেউ নেই, অথচ দেখা যাচ্ছে আমার কান ধরে বসাতেই পারে, উঠতেই পারে, এরকম লোক এখানে বসে রয়েছে। হতে পারে না, পারে না। ভিআইপি গেস্ট, কত সম্মান, কত ইজ্জত। তবে এই সম্মান, এই ইজ্জত সব রোজাদাররা কিন্তু পাবে না। সব নামাজির নামাজ কবুল হয় না, সব হাজির হজ কবুল হয় না, সব দাতার দান কবুল হয় না, সব রোজাদারের রোজা কবুল হয় না। আবার বলছি, সব নামাজির নামাজ কবুল হয় না, সব দানির দান কবুল হয় না, সব রোজাদারদের রোজা কবুল হয় না, সব হাজির হজ কবুল হয় না। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলেন না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জীবনের নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, সব কিছুর মূল লক্ষ্য হবে আল্লাহকে রাজি করা, আল্লাহকে সন্তুষ্টি করা, আল্লাহকে রাজি করা, আল্লাহকে সন্তুষ্টি করা। লোকরা কেন নামাজির নামাজ কবুল হয় না, লোকরা কেন রোজাদারের রোজা কবুল হয় না? এই কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? এখন তো আমাদের সমাজে অধিকাংশ মসজিদে ইফতারি নিয়ে প্রতিযোগিতা হচ্ছে। কি নিয়ে প্রতিযোগিতা হচ্ছে? কে কত রকম দিতে পারে। আচ্ছা বলুন তো, এই যে আমরা যে সারাদিন না খেয়ে থাকি কেন, এর মূল কারণ কি বলুন তো? বলুন বলুন।
আল্লাহর হুকুম তো বটে, কিন্তু এই আল্লাহর হুকুমের ভিতরে আপনার রহস্যটা কি লুকিয়ে আছে? তাহলে আমি বলছি শুনুন, আমাদের শরীরের ভিতরে আত্মা আছে না? আত্মা কি জিন্দা না মুর্দা? এই নফসকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাক নফসকে জিজ্ঞাসা করছে, বল তুই কে আর আমি কে? নফস সেখানে উত্তর দিচ্ছে আমি আমি, তুমি তুমি। উরে লাট সাহেব, নফস কি উত্তর দিচ্ছে? আমি আমি। নফসের তো বলা উচিত ছিল যে তুমি আমার রব, আমি তোমার সৃষ্টি, কিন্তু ও নফস উত্তর দিচ্ছে আমি আমি, তুমি তুমি। আল্লাহ ফেরেশতাদের বললেন, ওর খাওয়া একটু কমিয়ে দে। ওকে নিয়মিত যে খানা দেওয়া হতো সেই খানা ছাড়া একটু কমিয়ে দেওয়া হলো। পরের দিন আল্লাহকে জিজ্ঞাসা করছে, বল এবার আমি কে আর তুই কে? একই কথা বললো, কিন্তু আওয়াজটা একটু নরম হয়েছে। আল্লাহ বললেন, মাল আরো একটু কমিয়ে দাও। তারপর দিন এবার বলছে, তুমি আমার রব, আমি তোমার স্রষ্টা। বলুন সুবহানাল্লাহ। মূলত এই যে আমরা 1 মাস রোজা রাখি নফসকে দমন করার জন্য। নফসকে সারাদিনে খাই কবার? 3 বার, সকাল, দুপুর, রাত। তো এই যে সারাদিন রোজা রাখছি, কষাস বাদ যাচ্ছে কোথায়? 4-5 বাদ যাচ্ছে। হ্যাঁ দেখো দিন দেখি, মাত্র 1 সাত বাদ যাচ্ছে না। সকালের খানাটা খাচ্ছি কখন? সেহরিতে। বাদ যাচ্ছে কোনটা? দুপুরেরটা। ইফতারের 5 মিনিট বাকি, একজন বলতেছে, মুয়াজ্জিন সাহেব আজান দাও। তো বলছে বাকি আছে, বলছে দাও, দিতি হয়ে যাবে। বাবা এই 1 শ্বাস খাইনি বলে এই আত্মা 11 মাস কমলা লেবু দেখেনি, 11 মাস নাশপাতি দেখেনি, আপেল দেখেনি, আঙ্গুর দেখেনি, বেদানা দেখেনি, খরমা দেখেনি। 11 মাস পরে 1 মাস 1 শ্বাস বাদ গেছে, ওরে 26 রকম মাল দিচ্ছি। ও কি নরম হবে না তাজা হবে? কি হবে? বলতেছে হুজুর আজকে 23 রকমের তার কামাই ধইনছ। 23 রকম খেয়ে তো নফস সাঙ্গা করতেছিস, তো আর জব্দ করবি কবে? হ্যাঁ, ইফতারে কম খাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন পানি আর খরমা। খান কম খাবে, ইফতারে কম খাবে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এখন তো মাহফিল তো পুরো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, এই যে মাঝখানটা কি কোনো কবর টবর আছে নাকি? এই যে এইটা, এখানে কেউ আসতে চাচ্ছে না। দরুদ শরীফ আল্লাহুম্মা কষ্ট হচ্ছে নাকি? একটু আওয়াজ বাড়ান। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। আর একটা কথা বলে যাচ্ছি, ওই আমি কি কোন বিষয়ে বলতে বলতে আমি হারিয়ে ফেলেছি কথাটা। ইফতারে কম খাওয়া, নফসকে দমন করা। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নফসের সঙ্গে জিহাদ করা, সবচেয়ে বড় জিহাদ। নফস যদি বলে ডাইনে যা, আপনার উচিত বাঁয়ে যাওয়া।
এক কথায় নফসের বিরোধিতা করা। আল্লাহু আকবার। আপনাদেরকে আরেকটা কথা বলে যাচ্ছি, এই রমজান শরীফের মাসে আপনারা বেশি বেশি দান করবেন। আজ যাদের উপরে যাকাত ফরজ, আমার দিকে তাকান, যাদের উপরে যাকাত ফরজ, হাত জোড় অনুরোধ করে বলে যাচ্ছি, যাকাত আদায় করবেন। শতকরা 2.5 টাকা, লাখে 2,500। আমার সমাজে অনেকে যাকাত গোপন করে। বড় বড় ব্যবসায়ীরা হিসাব করে যাকাত দিতে হবে। যাকাত যদি না দেন, আপনার এই মালটা হালাল থাকলো না এবং আপনার ওই মাল আল্লাহ পাকের হেফাজতে গেল না। ঘুরিয়ে বলা যেতে পারে, আপনি যদি যাকাত না দেন, আপনি একটা পাকা হারামখোর। কি খোর? হারামখোর। আর যাকাত দিলে কি হয়? ওই মালটা হালাল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যাকাত দিলে কি হয়? আপনি যদি আপনার টোটাল সম্পত্তির হিসাব করে যদি আপনি যাকাত দেন, বাকি সম্পত্তিগুলো আল্লাহ পাকের হেফাজতে চলে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। অনেকে যাকাত দেয় না, দেখা যাচ্ছে 5-7 বছর পরে বলছে, হুজুর মাল আউট হয়ে গেছে। সব হবে না কেন? যাকাত দিলি। আর আমার সমাজে আর একটা রোগ আছে, এই অনেকে যাকাত দিচ্ছে, মনে করুন 20 লাখ টাকা যাকাত হয়েছে, 2 লাখ টাকা শাড়ি কিনে এনেছে। শাড়ি কিনে এনে মাইকিং করে শাড়ি দিচ্ছে। ও যাকাত হবে না, ও যাকাত হবে না। এই আমার দিকে তাকান। আপনি মনে করুন এটা হচ্ছে আমার যাকাতের টাকা, এই টাকার মালিক কিন্তু আমি না। এই টাকার মালিক কে? গরিব, অসহায়। তাহলে আপনি ওই যাকাতের টাকা দিয়ে কিছু, আপনি যদি শাড়ি কিনে গরিবকে দেন, তাহলে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করলেন। আপনি যাকে শাড়ি দিচ্ছেন, ওর কিন্তু শাড়ির প্রয়োজন নেই, ওর পেটে খিদে। আপনি যাকে শাড়ি দিচ্ছেন, ও একটা গোপন রোগে ভুগছে, ট্রিটমেন্ট করার পয়সা নেই। অতএব যাকাতের অর্থ ওর হাতে তুলে দিতে হবে। শাড়ি কিনবে না পেটে খাবে না চিকিৎসা করবে, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? যাকাত 7.5 ভরি সোনা যদি থাকে, 52 ভরি রূপো যদি থাকে, যাকাতের মাসলা আপনাদের ইমাম সাহেব জেনে নেবেন। এই যে আমাদের মাওলানা সাহেব আছেন, আপনারা জেনে নেবেন, মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নেবেন। হিসাব করে যাকাত দেবেন। ভাটার মালিক যারা, ডাম্পারে কত ইট আছে, পাড়নে কত ইট আছে, বাইরে কত মাল আছে, ওখানে ইট আছে মানে ওখানে আপনার তো টাকা ক্যাশ হয়ে আছে, যাকাত দিতে হবে। আপনি এখানে আপনার বাড়ি 4টে বাড়ি, 2টো বাড়ি ব্যবহার করেন, আর 2টো বাড়ি আপনি ওই সনলেগে ফ্ল্যাট কিনে রেখে এসছেন, ওই 2টো বাড়ি লাগে না, ওই 2টো বাড়ি যাকাত দিতে হবে। 1 কোটি টাকা করে 2 কোটি টাকা দিয়ে 2টো ফ্ল্যাট কিনেছেন, 2 কোটি টাকা যাকাত দিতে হবে আপনাকে। কটা লোকে দেয় বলুন তো? আজকের যাদের উপরে যাকাত ফরজ, সবাই যদি যাকাত দিত, আমার সমাজে এত গরিবতা বলুন বলুন থাকতো না। এবং শুনে রাখুন, যদি আপনি যাকাত না দেন, গরিবরা কিয়ামতের ময়দানে আপনার ব্যাপারে আল্লাহ পাকের দরবারে মামলা করবে। আল্লাহ এর জন্য যদি যাকাত দিত, আমি সুদের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হতো না। আল্লাহ এরা যাকাত দেয়নি বলে আমি সুদের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়েছে।
5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, টাকা থাকলে হজ যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। এবং এই যাকাতের টাকা প্রথম হকদার হচ্ছে নিকটতম আত্মীয় স্বজন। আপনার আত্মীয়দের ভিতরে যারা অসহায় আছে, গরিব আছে, ওদেরকে যাকাতের টাকা দিয়ে সহযোগিতা করবেন। মাদ্রাসায় দেবেন, মসজিদে যাকাতের টাকা চলে না, মক্তবে যাকাতের টাকা চলে না, মাদ্রাসায় দেবেন। যেখানে আপনার যেখানে দ্বীনি শিক্ষা দেওয়া হয় ওখানে দেবেন। মাদ্রাসায় দান করলে 3 রকমের সওয়াব পাওয়া যায়। এক কথায় যাদের উপরে যাকাত ফরজ, যাকাত দেবেন। এই যাকাতকে যদি আপনি লুকিয়ে রাখেন, কার জন্য রাখলেন বলুন, একটু কথা বলুন। বংশের জন্য রাখলেন, ছেলের জন্য রাখলেন, মেয়ের জন্য রাখলেন, বিবির জন্য রাখলেন। আচ্ছা আপনি বলুন তো, কিয়ামতের ময়দানে যদি আপনার একটা নেকি শর্ট পড়ে, এই যাদের জন্য যাকাতের মালটাকে গোপন করলেন, এরা কিয়ামতের ময়দানে একটা নেকি দেবে? কেন বাবা, কেন দেবে না? কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা কাড়া করবেন, পাপ নেকিকে ওজন করবে। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানা জান্নাত হয়ে যাবে। যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, বান্দারে, পৃথিবীর জমিনে যদি যারা পরিমাণে নেকির কাজ করো বান্দা, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যারা পরিমাণে নেকির জাযা তোমায় দিয়ে দেব। বান্দা, পৃথিবীর জমিনে যারা পরিমাণে যদি গুনার কাজ করো বান্দা, কিয়ামতের ময়দানে ওই যারা পরিমাণে গুনার খেসারতটা তোমায় দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে এক বান্দার হিসাব নেওয়ার পরে দেখতে পাওয়া যায় ওই বান্দার জীবনে একটা নেকি কম পড়ে গিয়েছে। কটা? একটা। আল্লাহ পাকের অর্ডার, জাহান্নামে চলে যাও। কার অর্ডার? একটু বলুন না, জবান খুলে বলুন না, কার অর্ডার? জাহান্নামে যাও। আচ্ছা, ওইখানে কি বলা যাবে যে আল্লাহ আমার বিচারটা কিন্তু ঠিক হলো না? হ্যাঁ, ওখানে কি বলা যাবে আল্লাহ পার্টির লোক ডাকো, পার্টি পার্টি? কিয়ামতের ময়দানে বান্দা থরথর করে কাঁপবে, ভয়ে কলিজাটা গলার কাছে চলে, আল্লাহ আমাকে জাহান্নামে দিও না। আল্লাহ, আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ, আপনাদেরকে একটা আমলের কথা বলে যাচ্ছি, অনেকে আমলটা করেন, আমি বলে যাচ্ছি। মিশকাত শরীফের রিওয়ায়াতের ভিতরে এসেছে, ফজরের ফরজ নামাজ পড়ার পরে কেউ যদি 7 বার পড়ে নেয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ ওই বান্দিকে 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেয়। আবার কেউ যদি মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে 7 বার যদি পড়ে নেয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তিকে 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেয়। ওই বান্দা কাঁদবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। আল্লাহ, আল্লাহ আজকের হাসরের ময়দানে তুমি আমাকে একটু সময় দেবে, আমাকে একটু অবকাশ দেবে। আল্লাহ বলবে, বান্দা তুই সময় নিয়ে কি করবি? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে আমার আব্বা
আছে, আম্মা আছে, বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, বন্ধু বান্ধব আছে, পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে। আল্লাহ পাক ওদের কাছে একটু যাই, একটু ঘুরে আসি, দেখি না কেউ আমাকে একটা নেকি দেয় নাকি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি আমাকে একটু সময় দেবে। হাসরের ময়দানে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। ও বান্দারে, আমি আল্লাহ পাক তোকে সময় দিয়ে দিলাম। ওই বান্দা হাসরের ময়দানে চলে যাবে, কোটি কোটি মানুষের মাঝখানে আব্বাকে চিনে ফেলবে, আব্বাকে ধরে ফেলবে। ও আমার আব্বা জান, পৃথিবীর জমিনে আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিলেন। আব্বা জান, আপনি আমার মুখে আর জোড়া দেখি কত কষ্ট করেছিলেন। ও আব্বা জান, আজ হাসরের ময়দানে আমার একটা নেকি কম পড়ে গিয়েছে, জাহান্নাম অর্ডার হয়ে গিয়েছে। আব্বা জান, আজ হাসরের ময়দানে আপনি যদি আমাকে একটা নেকি দেন, অতি সহজে আমি জান্নাত পেয়ে যাব। একটা একটা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। একটা নেকি। আমার একটা ছেলে, একটা মেয়ে। আল্লাহ ছেলেকে আলেম বানিয়েছে, মেয়েটা জেনারেল লাইনে পড়াশোনা করছে 5। আমি এখানে ওয়াজ করছি, আমার ওই ছেলেটা যদি এখানে এসে এখন হাউমাউ করে কাঁদে, আমার ওয়াজ রানিং থাকবে না ব্রেক হবে? তার মানে পৃথিবীর জমিনে সন্তানের চোখের পানির মূল্য পিতার কাছে থাকবে, লেকিন কিয়ামতের ময়দানে সন্তানের চোখের পানির মূল্য পিতার কাছে, আবার ঠিক ওর উল্টো, পিতার চোখের পানির মূল্য সন্তানের কাছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আখি মানে ভাই, উম্মুন মানে মা, আবি মানে পিতা। কিয়ামতের ময়দানে ওই ছেলেটাকে আব্বা নেকি দেবে না, আব্বা ফিরিয়ে দেবে। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে ছুটে ছুটে আম্মাকে চিনে ফেলবে, আম্মাকে ধরে ফেলবে। ও আমার আম্মা জান, পৃথিবীর জমিনে আপনি আমাকে বড় কষ্ট করে লালন পালন করেছিলেন। আম্মা জান, আপনি আমাকে 10 মাস 10 দিন পেটে করে রেখেছিলেন। আপনার বুকের দুধগুলো আমি চুষে চুষে খেয়েছি। ও আম্মা জান, আজ হাসরের ময়দানে জাহান্নাম অর্ডার হয়ে গিয়েছে, একটা নেকি কম পড়ে গিয়েছে। মা, আপনি আমাকে একটা নেকি দেন। কিয়ামতের ময়দানে মা নেকি দেবে না। বলুন আল্লাহু আকবার। আব্বাও দিল না, মাও। আচ্ছা, এই আব্বা মা যদি না দেয়, আর 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 কারোর কাছে যাওয়ার প্রশ্ন থাকবে কি? এরা যদি না দেয়, তো এদের চেয়ে আপন আর কেউ আছে? যার স্ত্রী তার কাছে ভালো। অনেক সময় স্বামী স্ত্রীর কথা হয়, আমাদের স্ত্রীরা এরকম কথা বলে, এই শোনো না, আমি তোমাকে এত ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে দেবো। এরকম কথাবার্তা হয় না? হয় না? টাটকা মিথ্যা কথা। জীবন দিয়ে দেবে। ওদের কাছে একটা, ওদের পোষা মুরগির একটা ডিম চেয়ে দেখবেন তো, ডিম দেয় কি? জীবন দিচ্ছে। কেউ দেবে না, আব্বা দেবে না, মা দেবে না, ছেলে দেবে না, মেয়ে দেবে না, বিবি দেবে না, পাড়া প্রতিবেশী কেউ দিল না। বান্দা নৈরাশ হয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসবে আল্লাহ পাকে, আল্লাহ পাক কেউ আমাকে দিল না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আব্বা আমাকে নেকি দিল না, মা আমাকে নেকি দিল না, বিবি আমাকে নেকি দিল না, ছেলে আমাকে নেকি দিল না, মেয়ে আমাকে নেকি দিল না, বন্ধু বান্ধব দিল না, প্রতিবেশী আমাকে দিল না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাকে জাহান্নামায় দিও না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। বান্দা কাঁদতে থাকবে, ওই সময় আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। আল্লাহ পাক বান্দাকে ডেকে বলবে, ও আমার বান্দারে, আজ হাসরের ময়দানে
তোর আব্বা তোকে ফিরিয়ে দিয়েছে, মা তোকে ফিরিয়ে দিয়েছে, ছেলে তোকে ফিরিয়ে দিয়েছে, মেয়ে তোকে ফিরিয়ে দিয়েছে, বন্ধু বান্ধব তোকে ফিরিয়ে দিয়েছে, আত্মীয় স্বজন তোকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমি তোর রব, আমি তোকে ফিরিয়ে দেব না। ও আমার বান্দারে, তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে মজুদ আছে, ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই নাই। জোরে বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না? এত বড় একটা সুসংবাদ, সবাই তোকে ফিরিয়ে দিয়েছে, তোর জীবনে একটা নেকি এখন আমার কাছে আছে। বান্দা বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানে তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি, উপহাস করছো নাকি? না বান্দা, ওইসব আল্লাহ, আমার জীবনের যে নেকিটা তোমার কাছে আছে ওটা আমার জীবনের কোন নেকি আল্লাহ? ও আমার বান্দা, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, ওই ঘুমের ভিতরে এক কাত থেকে যখন অপর কাতে গিয়েছিলি, ওই ঘুমের ভিতরে এক করোট থেকে যখন অপর করোটে গিয়েছিলি, তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল, ওই ঘুমের ভিতরে একবার আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে বান্দা, ওই নেকিটা আমার কাছে মজুদ আছে। ও আমার মালাইকারা, এই নেকিটা নিয়ে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা ওই নেকিটা নিয়ে বান্দা নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে, দেখতে পাওয়া যাবে আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলুন। কেউ আপন হয়েছে? কেউ কেউ? অতএব যার উপরে যাকাত ফরজ, ওদের মুখে অতিরিক্ত হাসি ফুটাতে গিয়ে নিজের আখিরাতটাকে নষ্ট করে যাকাতটা যেন মারবেন না। আমি আর বক্তব্য বাড়াবো না, আরেকটা কথা বলে যাচ্ছি। রমজান শরীফের মাসে রোজা অবস্থায় যদি কেউ পায়খানা করেন, পানি নেওয়ার সময় নিঃশ্বাস চালু রাখা যাবে না, নিঃশ্বাসটা বন্ধ রেখে পানি খরচ করতে হবে। কারণ নিঃশ্বাস চালু রেখে পানি খরচ করলে ওই পানি ভিতরে যাওয়ার আশঙ্কা আছে। এবং বাথরুম থেকে যখন পায়খানা করে যখন উঠবেন, ওঠার আগে ওই জায়গাটা শুকনো কাপড় দিয়ে সাফ করে তারপরে, এটা বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন। আর আমি আল্লামা হুজুরের কিতাব আমি জলসায় জলসায় বিক্রি করি, উদ্দেশ্য হচ্ছে তার রুহানি দোয়া, যে কোন কোন কারণে রোজা নষ্ট হয়, কোন কোন কারণে রোজা নষ্ট হয় না, আমরা অনেকে জানি না, অনেকে জানি না কি কি কারণে রোজা নষ্ট হয়, কি কি কারণে রোজা নষ্ট হয় না। আল্লামা হুজুর বলে গেলেন, আমার কিতাব যার কাছে থাকবে, আমার কিতাব যার ঘরে থাকলো, আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু বলুন সুবহানাল্লাহ। এই যে ঈদের নামাজ আসছে, ঈদ উল ফিতরের নামাজ কয় তাকবীরে হয়? কথা বলেন। 12 তাকবীরে ঈদের নামাজ নাকি 6 তাকবীর? ইমাম সাহেব তাকবীর দেখছে, এদিকে আপনার দেখতেছি পিছনেও লাগার শুধু তুলে যাচ্ছে, কোথায় বাঁধবে ঠিক নেই। 6 তাকবীর জানি না। ঈদ উল ফিতরের নামাজ কিছু খেয়ে যাওয়াটা সুন্নাত, আর ঈদ উল আজহার নামাজ না খেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে যেতেন এক রাস্তা দিয়ে, ফিরতেন অন্য রাস্তা দিয়ে। অনেক মাসলা মাসাইল আল্লাহ রাসূল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। জি, আল্লামা হুজুরের কিতাব এর প্রিন্ট আছে 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি। আমার সাথী ভাইকে দিয়ে আপনাদের কাছে পাঠাচ্ছি,
যদি কাছে 50 টাকা থাকে আমার সাথী ভাইয়ের কাছ থেকে আপনার একটা কিতাব নেবেন, বিসমিল্লাহর সঙ্গে একবার সূরা ফাতিহা পড়েন আর 3 বার সূরা ইখলাস। এসছেন একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের 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 সকলা শ্রদ্ধার পাত্র ভাইজান হুজুর কিবলা, আমাদের সকলা শ্রদ্ধার পাত্র ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আমি ছোট্ট একটু দোয়া করব, তারপরে নামাজ হবে, আজান হবে। 10 কত হয়েছে? ও 10-এ আজান হবে, জামাত হবে, হুজুর কিবলা আসবেন, মুক্তাসার ওয়াজ নসিহত করবেন। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। আমি ছোট্ট একটু দোয়া করব। এই সুযোগে যদি কেউ কিতাব নেন আমার ওই সাথী ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি একটা কথা যেন ভুলে গেলাম বলে মনে হচ্ছে, সর্বনাশ। সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাপ্তাহিক জুমার নামাজ পড়বেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ওদেরকে একটু নামাজের তালিম দেবেন। তালিম দেবেন মানে আপনি যখন মসজিদে যাবেন, ছেলে হাতটাকে ধরে নিয়ে আপনি মসজিদে যাবেন। মায়েরা যারা আছেন, মায়েদের মসজিদ হচ্ছে ঘর। আপনি যখন নামাজের দাঁড়াবেন, মেয়ের হাতটাকে ধরে আপনার পাশে নামাজের পাটিতে দাঁড় করিয়ে দেবেন। আল্লাহ পাকের রহমত হয়ে যাবে, আল্লাহ পাকের রহমত হয়ে যাবে। হ্যাঁ, আর এই রমজান শরীফের মাসে আর একটা কথা বলে যাচ্ছি, দ্বন্দ্ব ফাসাদ মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষের ভিতরে কেউ যাবেন না। কেউ যদি আপনার সঙ্গে দ্বন্দ্ব করে ফাসাদ করে, আপনি বলবেন একটা কথা বলবেন, ইন্নী সাইমুন, আমি রোজাদার। আমিও তোমার মতো দ্বন্দ্ব করতে পারি, আমিও তোমার মতো ঝামেলা করতে পারি, আমিও তোমার মতো বাজে কথা বলতে পারি, কিন্তু আমি রোজাদার। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন। আল্লাহ পাকের শান, আজকে আপনারা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন। ফুরফুরা দরবার শরীফ থেকে হুজুর কিবলা এসেছেন, তিনি আপনাদের কাছে আলোচনা রাখবেন, আখিরি দোয়া তিনি করবেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা